হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তা বন্ধুরা, খেজুরের গুড় খেতে তো খুবই মিষ্টি, কিন্তু খেজুরের গুড় তৈরি করতে কত যে পরিশ্রম করতে হয় আজকে আমরা সেটাই দেখব। তাই তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি। দেখো, এখানে তৈরি হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড় তৈরি করতে প্রচুর পরিমাণে আগুনের প্রয়োজন হয়, তাই প্রচুর পরিমাণে কাঠেরও প্রয়োজন হয়। দেখছো কত ধোঁয়া বেরোচ্ছে, দেখছো কি সুন্দরভাবে খেজুরের গুড় তৈরি হচ্ছে। যত বড় কড়াই তত বড় উনান। তা বন্ধুরা, এই উনানের চারপাশে কোথাও কিন্তু কাঠের ধোঁয়া বেরোবার কোনো রাস্তা নেই। তা কাঠের ধোঁয়া বেরোয় এই উনান থেকে একটু দূরে, এই ছোট্ট উনান থেকে। তা বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ, যেহেতু রোডের ধারে খোলা আকাশের নিচে এইভাবে খেজুরের গুড় তৈরি হচ্ছে, তাহলে তো অল্প ধুলোবালি উড়ে এসে বসাটা স্বাভাবিক ব্যাপার। তবে এই খেজুর গুড়ের যে বারবার ঝাঁক বেরোচ্ছে, এই ঝাঁকটাকে তুলে বাইরে ফেলতে হচ্ছে, কারণ এই ঝাঁকের মধ্যেই থাকে ধুলোবালি আর ময়লা। তা একজন আগুনে কাঠ দিচ্ছে আর একজন ঝাঁক তুলে তুলে বাইরে ফেলছে। তা আমি দাদাকে বললাম যে দাদা, আমাকে একটু দাও ওই কাঠের হাতাটা, আমিও নিজের হাতে একটু গুড় বানাতে চাইছি। তা দাদা উনানে কাঠ দিচ্ছে আর আমি গুড় বানাচ্ছি। তো বন্ধুরা, নিজের হাতে খেজুরের গুড় তৈরি করছি, এরকম একটা সুযোগ পেলাম, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারছি না। তা তোমরা যদি সামনে থাকতে, তোমরাও এরকম একটা সুযোগ পেতে। তো বন্ধুরা দেখছো, যতক্ষণ উনানের উপরে কড়াই চাপানো থাকবে ততক্ষণ কিন্তু কাঠ দিতে হবে। 1 মিনিটের জন্য উনানকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। তা বন্ধুরা দেখলে কত পরিশ্রম করতে হয়। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এক কড়াই খেজুরের গুড় তৈরিও হয়ে গেল। দেখো কত ধোঁয়া বেরোচ্ছে, প্রচণ্ড গরম। এবার একটা কাঠের হাতা নিয়ে এটাকে বারবার নাড়চাড় করতে হবে। বারবার নাড়চাড় করলে এর ধোঁয়াটাও বেরিয়ে যাবে, ঝাঁকটাও মিলিয়ে যাবে, আর 1 ঘন্টার মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে। এটা যত তাড়াতাড়ি ঠান্ডা হবে তত তাড়াতাড়ি জমবে। এটা খেতেও টেস্টি হবে, আর এর রঙটা দেখতেও খুব সুন্দর লাগবে। তা বন্ধুরা, খেজুরের গুড় তৈরি করার জন্য চাই খেজুর গাছের রস। তাহলে চলো দেখি কিভাবে খেজুর গাছের রস বের করানো হয়। তো বন্ধুরা, একটা রশির ভরসাতে দাদারা খেজুর গাছের এত উপরে ওঠে। খেজুর গাছের ডাল কেটে খেজুর গাছের মধ্যে একটা ছোট্ট নালা বানিয়ে একটা পাইপ লাগিয়ে দেয় আর একটা হাঁড়ি টাঙিয়ে দেয়, আর ওই হাঁড়ির মধ্যেই এসে পড়ে খেজুর গাছের রস। আগে মাটির হাঁড়ি ব্যবহার করা হতো, কিন্তু এখন প্লাস্টিকের হাঁড়ি ব্যবহার করা হয়। আসলে কতগুলো ছোট ছোট বাচ্চা এখানে খেলতে আসে, তখন ওরা পাথর ছুঁড়ে ওই মাটির হাঁড়িগুলো ভেঙে দেয়। তখন হাঁড়ি ভেঙে খেজুর গাছের রস সব নিচে পড়ে যায়, তাতে দাদাদের প্রচুর ক্ষতিও হয়। তাই দাদারা এখন প্লাস্টিকের হাঁড়ি ব্যবহার করে। তা আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক কমেন্টস অবশ্যই করবে। সবাই ভালো থেকো, আরও নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই।